এই হচ্ছে আমাদের মুদির বাজার। তার মধ্যে এইটা তো খুব জরুরি, বসলেই হুল ফোটাতে থাকে, এটা ছাড়া চলবে না। তো মর্টিন নিয়ে আসলাম। এই পাঁপড়টা খেতে খুবই সুন্দর লাগে। তা আমরা অ্যাকচুয়ালি খাই বড় যেটা গোল পাঁপড়, ওটাই খাই। তা এবার ইচ্ছা হলো যে ওইটা আনবো না, আনবো এইটা। তো এরকম এক প্যাকেট নিয়ে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। যেখান থেকে আমাদের ব্লগটা দেখছে তাদের সকলকে তানজির ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তাছাড়া দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সকাল সকাল আজকে ব্লগটা কালকের মতো শুরু করে দিয়েছি। তো সকালে বিশাল গরম তো বিশাল, তার উপরে হচ্ছে বেশ কিছু কাজও কমপ্লিট হয়ে গেছে আমাদের। গরমকালেই একটা সুবিধা, তাড়াতাড়ি কাজ এটা ঠিক। গরমকাল বলেই একটু তাড়াতাড়ি উঠছি আর তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ বেলা বাড়লে একদম ভালো লাগে না। আর একটুখানি কারণ তাদের কাজ এই কারণে শেষ করে নিচ্ছি, নিজেদের কাজও, কারণ এখন যেহেতু রোদের বেলার আমরা শিফটিং করছি না, সেকেন্ড হাফে বেরোচ্ছি। তা মানে সকালের যেটা কাজ সেই কাজগুলো আমাদের বাড়িতেই হয়ে যাচ্ছে, ওই জন্য সেই সময়টা ওই চাটা আমরা রেখে নিচ্ছি। আর চলো, এদিকে তো হয়ে গেছে, চাটাও খেয়ে নিয়েছি। আর সকালে চাটা হয়ে গেছে, চানটা সকালবেলা উঠে আর টুকিটাকি কিছু জিনিস ছিল মুদির দোকানে, সেগুলো কিনলাম। তা চলো কী কী নিয়ে এসেছি সেটা ফটাফট তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি চান করে নিচ্ছি, দেখতে পাচ্ছ চুল এখনও আঁচড়াইনি। আর এখন হচ্ছে পুজোটা সেরে নেবো। চলো দেখো, এখানে ফুল ছিল না, ফুলও নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো, এই হচ্ছে আমাদের মুদির বাজার। তার মধ্যে এইটা তো খুব জরুরি, বসলেই হুল ফোটাতে থাকে, এটা ছাড়া চলবে না। তো মর্টিন নিয়ে আসলাম, সাথে সুজি ছিল না, সুজি নিয়ে আসলাম। এই যে মোমবাতিও শেষ হয়ে গেছিলো। মোমবাতি হচ্ছে অনেক সময় লাগে। কাঁচা বাদাম ছিল না, কাঁচা বাদামটা নিয়ে আসলাম। চা, এটা সবথেকে জরুরি জিনিস। জরুরি, এটাও আমাদের কাছে খুব জরুরি। দেখো, এটাও আমাদের কাছে জরুরি, এটাও ছিল না, সবই জরুরি। আর এই দেখো একটা জিনিস নিয়ে এসেছি, এই যে আমরা প্রথমে মানে এই যে চালমগজ আর এখানে কাজুও নিয়ে এসে রেখে দিলাম, অনেক সময় দরকার পড়ে। আর পাঁপড়টা নিয়ে এসেছি আজকে, আর ওই পাঁপড় নিয়ে আসি না, আজকে এই পাঁপড়গুলো নিয়ে এসেছি। এই পাঁপড়গুলো সত্যি খুব ভালো লাগে। ব্যাডমিন্টন আছে আর হচ্ছে গোল আছে। তা গোলটাই আনার ইচ্ছা ছিল, তা ওটাই আনতাম। তা দেখলাম ওটা নেই, তা যেখান থেকে আনি বললো ওটা নেই, এটা নিয়ে যান। এই নিয়ে আসলাম পাঁপড়। এই পাঁপড়টা খেতে খুবই সুন্দর লাগে। তা আমরা অ্যাকচুয়ালি খাই বড় যেটা গোল পাঁপড়, ওটাই খাই। তা এবার ইচ্ছা হলো যে ওইটা আনবো না, আনবো এইটা। তো এরকম এক প্যাকেট নিয়ে চলে আসলাম। এই হচ্ছে বাজার। তাই দিকে দেখো, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো মেঝে সব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে দেখো গ্যাস ট্যাস পোছা হয়ে গেছে, বোতলে জল টল ভরে পুরো রান্নাঘর পুরো ক্লিন পরিষ্কার। এইখানে বাসন যা ছিল সেগুলো সব মেজে পুরো কমপ্লিট করে দিয়েছি। আর এইখানে তোমাদের যে দেখালাম যে পাঁপড়টা আনা হয়েছে, সেই পাঁপড়টা এখন দুপুরবেলা ভাজছি। তা সেটা করছি, ওটা করলেই হয়ে যায়। তা এই পাঁপড়গুলো না খেতে সত্যি সুন্দর লাগে। তা চলো এই পাঁপড়টা এখন ভাজবো। আর এইদিকে রান্নাঘর পুরো পরিষ্কার টিপটাপ হয়ে গেছে, রান্নাঘরের কাজ কমপ্লিট, ঘরও কমপ্লিট। এবার দুপুরবেলা বসে একটুখানি খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিজের কাজটা কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে নিলাম মাঝে ফাঁকা পেয়ে। তা এখন হচ্ছে পাঁপড় ভাজা হবে, কড়াইতে দেওয়া হয়ে গেছে তেল। গুড ইভিনিং না, গুড নাইট। এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে 8:30, রাত 8:30। তাই এই বাড়িতে আসলাম, বাড়িতে এসে ফ্রেশ হয়ে চা খেয়েছি। ওই সময় আর ক্যামেরা করতে পারিনি। আর এখন হচ্ছে রান্নাঘরে হচ্ছে আজকে কারোর আলু ভাজা, কারণ এই গরমের জন্য কেউ আর খেতে পাচ্ছিল না। প্লেন, মাও বলছিল, বাবা সবাই বলছিল প্লেন খাবো, কোনো রিচ ফিচের মধ্যে যাব না। তো আজকে মানে প্লেনই রান্না হয়েছে। রাত্রে একটু ইচ্ছা হয়েছে, ওয়েদার চেঞ্জ, মানে একটু হাওয়া টাওয়া দিয়েছে, বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা। তা সবারই খেতে ইচ্ছা করছে আলুর দম।
তা অলরেডি আলুর দম মানে হয়ে এসছে, আলু ভাজা টাজা হয়ে গেছে, আলুর দম বসাবে। তা চলো, ওয়েদারটাও ভালো হয়েছে আর তার সঙ্গে হচ্ছে আলুর দমও বানানো হচ্ছে। তা রান্নাঘরে এখন যাব আর দেখা যাক রান্নাঘরে কি লাগে না লাগে। রান্না হতে হতে এইদিকের যদি বাসন থাকে সেগুলোকে গুছিয়ে ফেলবো আমি। আর বাইরে অলরেডি বৃষ্টিও নেমে গেছে, ওয়েদারটা সত্যি বিচ্ছিরি গরম পড়েছিল, তার থেকে এখন সত্যি আরাম লাগছে, মানে কি বলবো। আর এখন যাবো, চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে কি হচ্ছে একবার দেখাই। আর এইদিকে কিছু জামা কাপড় আছে এক্সট্রা, সেগুলো একটুখানি গোছগাছ করে রাখবো। যাওয়ার সময় জামা কাপড়গুলো উঠিয়ে গেছিলাম কিন্তু গোছানো হয়নি, এখন এই জামা কাপড়গুলোকে চটপট করে গুছিয়ে ফেলবো। চলো আগে যাবো রান্নাঘরে। দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে, তোমরা কতটা বুঝতে পারবে জানি না, ঘুরতে অন্ধকার, তার মধ্যে কতটা বৃষ্টি। ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখো। তাই দেখো এখানে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো আলুর দমের কালারটা একবার দেখাও, পুরো কষা কষা একদম আলুর দম হচ্ছে। এই কারণে ওয়েদারটা চেঞ্জ হয়েছে আর হচ্ছে একটু মনও চেয়েছে সবার, তাহলে রাত্রেবেলা একটুখানি আলুর দম করা হোক। তাই এই যে আলুর দম, এখানে আলু ভাজা হয়ে গেছে, এই দেখো এখানে আলুর দমে আলু, এই দেখো এখানে আলুর দমে আলু হয়ে গেছে ভাজা। আর এইখানে দেখতে পাচ্ছ বাটিতে দুটো আলু, একটা টানি খাবে, একটা খাবো আমি। তা আমাদের দুজনে আলু নিয়ে নিয়েছি, এখন একটুখানি খাবো। কমপ্লিট হয়ে গেল। তো আর সকালের পাঁপড় ভাজাটাও রয়ে গেছে, সব মিলিয়ে আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই খাওয়া দাওয়া হবে। তা চলো ফটাফট আগে এগুলো মা তুলে দিলে রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। তাই দেখো এখানে চা অলরেডি, এই দেখো চা খাওয়া গেছে, বাবারও চা খাওয়া গেছে। আর এখানে এক্সট্রা একটু চা রয়েছে, মা বললো এক্সট্রা হয়েছে, তা ওটা মা খাবে তাই বলছে। আর এইদিকে হচ্ছে তানি আর আমার চা, তা তানি আর তা এটা হচ্ছে তানিয়াই আর আমার চা, তা মার অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এই এক্সট্রা চাটা মা বলছে পরে খাবে। তা চলো চাটা চা খেতে খেতে বেশ কিছুক্ষণ গল্প হবে, একটু টিভি দেখবো, একটু রিল্যাক্সেশন হবে। তা চলো ফটাফট আগে চাটা খেয়ে নিই। চা খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।